হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। তোমরা সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজ আমার থার্ড ব্যাচের শেষ দিন, মানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজ স্টুডেন্টদের আবদার ছিল শাড়ি পরে যেতে হবে এবং তারাও শাড়ি পরেই আসবে। আজ একটি কেকের ফাইনাল ডেকোরেশন ছিল, তাই কিছু ফুল কিনে নিলাম। আজ যেতে 5 মিনিট দেরি হয়ে গিয়েছিল, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। গিয়ে দেখি অনেকেই চলে এসেছে। আমি কিছু টিপস দিচ্ছিলাম স্টুডেন্টদের ফ্লাওয়ার কীভাবে কেকে লাগাতে হবে। পুরো ক্লাস শেষ করে সার্টিফিকেট সব রেডি করে নিলাম। এবার এক এক করে আমাদের গেস্টরা এসে উপস্থিত হলো। রাজেশ দা, জোহার নিউজ চ্যানেল ওনার, আর ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার মারিয়ানা এক্কা। আর সত্যি বলতে এই মানুষগুলির মধ্যে কোনো রকম অহংকারই নেই, কি সহজ সরল মানুষ। এবার এক এক করে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করে নিলাম। আর সব থেকে বেশি যেটা আমি কখনোই ভুলবো না, তা হলো স্টুডেন্টদের দেওয়া উপহার। এত কম দিনে মানুষের সাথে মানুষের এতটা গভীর মনের মিল হতে পারে, তা এই মুহূর্তটা না আসলে সত্যি বুঝতে পারতাম না। আজ রাজেশদার জন্মদিন ছিল, আর দাদার জন্মদিন আমরা ছোট্ট করে সেলিব্রেট করলাম আমাদের একাডেমিতে। তারপর ফেমাস মানুষদের দেখে স্টুডেন্টদের এত উৎসাহ, তাদের সাথে ফটো তোলা আর ওদের খুশি যেন বাঁধ ভাঙা ছিল। আমাকে বারবার বলছিল স্টুডেন্টসরা তারা খুব খুশি, তাদের এটুকু খুশি দিতে পেরেছে, এটাই আমার পরম পাওনা। ঈশ্বর যেন আমাকে এতটা ক্ষমতা দেয় আমি যেন সবার মুখে হাসি ফোটাতে পারি। এরপর সকলে মিলে করলাম লাঞ্চে ছিল বিরিয়ানি। এবারের মতো ক্লাস এখানেই শেষ। আবার আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে 11ই জুলাই থেকে। আর ক্লাস শেষে দেখো রুমের অবস্থা। ভাই আর শোভন মিলে আমাকে হেল্প করে দিচ্ছিল। কাজ শেষে সব গুটিয়ে বাড়ি ফেরার পালা এবার। তাহলে আজ এটুকুই, আবার দেখা হবে কোনো একদিন। বাই।